নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব 2025-26-এর ন্যাশনাল স্কলারশিপ অর্থাৎ ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ, যেটা ক্লাস 8-এ পড়ার সময় পরীক্ষা হয়ে থাকে কেন্দ্র সরকারের আন্ডারে। যেই পরীক্ষায় পাস করলে বা লিস্টে নাম আসলে আপনি 4 বছর পাবেন স্কলারশিপ 12,000 টাকা করে। তো তার যে প্রক্রিয়া, সেই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট যখন ভিজিট করছেন তখন এরকম কামিং সুন লেখা উঠছে বা কিছু লেখা আছে, যে লেখাটা অন্য পোর্টালে যেতে বলছে, কেন যেতে বলছে, কি বলা হয়েছে, এই সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে। হ্যাঁ, আরও একবার জানিয়ে রাখি, আপনি যদি ক্লাস 8-এ পড়া কোনো ছাত্রছাত্রী হয়ে থাকেন বা তার অভিভাবক হয়ে থাকেন, তাহলে ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখুন। ক্লাসে 8-এ পড়া ছাত্রছাত্রীদের মধ্যে থেকে প্রতি বছর একটা পরীক্ষা সংগঠিত হয়, যে পরীক্ষা স্কুলের টপ স্টুডেন্টদের জন্যই তা নয়, 50 বা 55% নাম্বার পেলেই কিন্তু এই স্কলারশিপ আবেদন করা যায়। ক্লাস 7 থেকে 8-এ ওঠার সময় যে মার্কশিট প্রোভাইড করা রয়েছে, তাতে কত নাম্বার পেয়েছেন এবং তাতে যদি 55% এসটি এবং এসসিদের জন্য যদি 50% নাম্বার থাকে, তাহলেই কিন্তু এই স্কলারশিপের ফর্ম ফিল আপ করতে পারবেন। এই স্কলারশিপ ফর্ম ফিল আপ করার পর একটা পরীক্ষা হবে নির্দিষ্ট তারিখে। সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদেরকে 4 বছর স্কলারশিপ দেওয়া হবে সরকারের পক্ষ থেকে 12,000 টাকা করে। তো এই বিষয়টা বুঝাতে পেরেছি। সেই যে পরীক্ষা, সেই পরীক্ষার ওয়েবসাইট প্রতি বছর এই সময় ডাউন থাকে। ডাউন এই কারণেই, কারণ আপডেট চলে। সেই আপডেটের নিয়ে আজকের বিশেষ আলোচনা। কবে শুরু হবে ফর্ম ফিল আপ, কবে লাস্ট ডেট, এই ফর্ম ফিল আপ করার জন্য আপনাদেরকে কি করণীয় রয়েছে, এই সমস্ত তথ্যই থাকছে আজকের আমাদের এই ভিডিওটার মধ্যে। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, যে বিষয় নিয়ে আলোচনা, চলুন সরাসরি স্ক্রিনের মধ্যে সেখানে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। চলুন। আপনি যখন ক্লাস 8-এ স্কলারশিপ আবেদনের জন্য ওয়েবসাইটে আসছেন, ন্যাশনাল স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে NMMSCর পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ হয়ে থাকে, সেখানে আসার সাথে সাথে এরকম কিছু লেখা উঠছে। প্রথমের যে পপ আপটা স্ক্রিনের মধ্যে পরিষ্কারভাবে ভেসে উঠেছে, সেটা লেখা রয়েছে ফ্রেশ এবং রেনুয়াল রেজিস্ট্রেশন ফর একাডেমিক ইয়ার 2025-26 হ্যাজ বিন স্টার্টেড অন দ্য ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল অর্থাৎ NSP2, প্লিজ ভিজিট scholarship.gov ফর মোর আপডেট। তো এই লেখাটা কি? হ্যাঁ, প্রথমে আগে এই লেখাটা সম্বন্ধে আলোচনা করি। দেখুন, এখানে বলা হয়েছে যে ওয়েবসাইটটার মধ্যে আসছেন, সে ওয়েবসাইটটা সম্পূর্ণভাবে বন্ধ, এটা পরের লেখা রয়েছে। কিন্তু এই ওয়েবসাইট থেকে একটা বার্তা দেওয়া হচ্ছে, বর্তমানে 25-26 সেশন চলছে, যারা 2024-এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বা লিস্টে নাম আসে, তাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, যেখানে বলা হয়েছে scholarship.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। শুধুমাত্র যে তাদেরকে তাই নয়, যারা রিনিউয়াল করবে তা সেই ক্যান্ডিডেটদেরও কিন্তু বর্তমানে কাজ শুরু হয়ে গেছে। চলবে কত তারিখ পর্যন্ত? 31/8 এই NSPর ক্ষেত্রে। হ্যাঁ, এরপর আসি সেই ওয়েবসাইটটা কি। দেখুন, সেই ওয়েবসাইটটা আপনি সরাসরি যদি NSP2 লিখে সার্চ করেন, তাহলে যে প্রথমে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ন্যাশনাল স্কলারশিপের যে ওয়েবসাইট, ওই লিঙ্কটা অর্থাৎ যেটা হলো এই পেজটা, এখান থেকে স্টুডেন্ট অপশানে গিয়ে অনেক ধরনের অপশান পাবেন। যারা নতুন ক্যান্ডিডেট তাদেরকে প্রথমে OTR, তারপর লগ ইন করে অ্যাপ্লিকেশন সমাপ্ত করতে হবে। এই যে অ্যাপ্লিকেশনের সম্পূর্ণ প্রক্রিয়া, এক্ষেত্রে একটা মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে ইনস্টল করতে হবে এবং সেটার মধ্যে ফেস অথেন্টিকেট ব্যবহার করে তারপর KYC সম্পন্ন করে তারপর এসে আপনার অ্যাপ্লিকেশন সমাপ্ত করতে হবে। এটাই হলো প্রসেস। সেই প্রসেসের বিস্তারিত ভিডিও অর্থাৎ A to Z তথ্য রয়েছে আমাদের চ্যানেলের মধ্যে। হয়তো এই ভিডিওটা ডেসক্রিপশনে আমরা সেই লিঙ্কটা দিয়ে রাখার চেষ্টা করব। অর্থাৎ একটা ভিডিওর মধ্যে রিনিউয়াল এবং নূতন করার সম্পূর্ণ প্রক্রিয়া দেখতে পাবেন। যদি এই প্রক্রিয়াটা না দেখে আবেদন করতে যান, তাহলে দেখবেন পদে পদে ভুল হচ্ছে। কারণ এখানে শুধুমাত্র একটা যে ফর্ম ফিল আপ তা নয়, এই ফর্ম ফিল আপ করার আগে আপনার আধার কার্ডে মোবাইল নম্বর যোগ আছে কিনা, আপনার আধার কার্ডে ব্যাংকের নম্বর যোগ আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো আগে দেখতে হয়, তারপর এসে আবেদন করতে হয়। সেগুলো না দেখে আবেদন করলে সেটা ভুল হবে। এরপর আসি সেই ওয়েবসাইটটা নিয়ে।
আমি যদি এটাকে ক্লোজ করে দিই, যেটা পপ আপ এসেছে, তো লেখা হয়েছে উইল বি সুন, অর্থাৎ ব্যাক সুইন লেখা ওঠার কারণ যে ওয়েবসাইটটা আপনি এই মুহূর্তে ভিজিট করছেন সেই ওয়েবসাইটটা এখন কোনো কাজে ব্যস্ত। কি কাজে ব্যস্ত সেটাও আলোচনা করছি। দেখুন, কিছুদিন পরেই নতুন সেশন, অর্থাৎ যারা 2025-26-এর মধ্যে ক্লাস 8-এ পড়ছো তাদের জন্য সুখবর, তাদের এইখানে রেজিস্ট্রেশন হবে পরীক্ষার জন্য, অর্থাৎ ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপের পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন হবে। এবং সেই রেজিস্ট্রেশনটাকে সচল করার আগে এরকম একটা আপডেট চলে, হয়তো সেটাই আপডেট। এই আপডেটের পরেই আমরা সেই বিস্তারিত তথ্য ভালোভাবে আলোচনা করতে পারবো। এটা বুঝতে পেরেছি। এই দুটো মিনিং কিন্তু বুঝতে হবে। এই ওয়েবসাইট আসছেন, এরকম লেখা দেখছেন, লেখা দেখার পর ভয় পাচ্ছেন যে তাহলে আমি কি করব, তাদের উদ্দেশ্যেই বিশেষ করে আমাদের এই ছোট্ট ভিডিওটা ছিল। এই ছোট্ট ভিডিওটা থেকে অনেকটাই বুঝতে পারবেন। তাছাড়া ন্যাশনাল স্কলারশিপ রেজিস্ট্রেশন বা পুরনো বছরের যে ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপের রেজিস্ট্রেশন করার জন্য কি কি লাগে, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে। আমাদের চ্যানেল ভিজিট করে সে ভিডিওগুলো দেখতে পারেন। আরেকটা কথা, অবশ্যই ভিডিও ইনকাম তৈরি করে রাখুন, খুব শীঘ্রই হতে চলেছে ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপের সময় ভিডিও ইনকাম প্রয়োজন হবে, তখন যদি না থাকে সেটা করতে সময় লাগবে। অনেক ক্ষেত্রে ভিডিও ইনকামের ক্ষেত্রে এখন একটু সামান্য পরিবর্তন আনা হয়েছে, যেখানে অনেকটাই সময় লাগতে পারে। তো সেটা আগে করে নিন। সেটা দেখার জন্য আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন কিভাবে বাড়িতে বসে ভিডিও ইনকাম সার্টিফিকেট করবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্তই এই আপডেটটা নিয়েই বলার ছিল। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। পরবর্তীতে এই বিষয়ে অনেক ভিডিও পাবেন। যখন ফর্ম ফিল আপ হবে, কীভাবে হচ্ছে, কেন হচ্ছে, কি কি করতে হবে, সম্পূর্ণ তথ্যই পাবেন আমাদের মারফত। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।